بسم الله الرحمن الرحيم. مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ প্রদান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সৎকর্মশীলদের জন্য আল্লাহ ভীরুদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি জান্নাতের পথ মানব জাতিকে দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত মাসে জান্নাত সম্পর্কে 4টি আলোচনা করা হয়েছিল, 2টি মঙ্গলবারে আর 2টি আলোচনা ছিল শুক্রবারে। মোট 5 ঘন্টা জান্নাতের উপর আলোচনা করা হয়েছে। জান্নাতের নিয়ামত সম্পর্কে, জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সংক্ষেপে পেশ করার চেষ্টা করা হয়েছে। এখন জান্নাতি কারা, এই জান্নাত পাবে কারা, এ সম্পর্কে আজকে এই অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার
এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সম্পর্কে কোরআনে কারীমে বহু আয়াতে উল্লেখ করেছেন জান্নাত কাদের জন্য, কে জান্নাত পাবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে। এ সবগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। জান্নাত পাওয়ার জন্য বেশ কিছু ফরজ, ওয়াজিব, আবশ্যক, করণীয় কাজ রয়েছে। যেই কাজগুলি, যে আমলগুলি না করলে জান্নাত পাওয়া যাবে না, এগুলি হচ্ছে ফরজ ওয়াজিব কাজ। আর জান্নাত হাসিলের জন্য বেশ কিছু মুস্তাহাব, নফল, অতিরিক্ত কাজ রয়েছে, যেগুলি করলে কোরআন এবং হাদিস প্রমাণ করে যে জান্নাত নসিব হবে, তবে ফরজ ওয়াজিব আদায় করার পরে। আমলগুলি দুই ভাগে বিভক্ত, ফরজ আমল এবং সুন্নাত, মুস্তাহাব, নফল, অতিরিক্ত আমল, যার মাধ্যমে উচ্চ স্থান লাভ করবে, জান্নাতে মর্যাদা উঁচু হবে। কিন্তু জান্নাত নির্ভরশীল, জান্নাত পাওয়ার উপায় হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা, বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। আশা করি এই তিনটি কথা স্পষ্ট যে জান্নাত পেতে হলে আকীদা, বিশ্বাস সঠিক হইতে হবে, কথাবার্তা ভালো হইতে হবে এবং আমল, কর্ম, কাজ সুন্দর হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মারইয়ামের আয়াত নম্বর 63-তে, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাত আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকে দান করব, তাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী বানাবো, ওয়ারিস বানাবো। মান কানা তাকিয়া, যারা আল্লাহ ভীরু, মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, তাদেরকে আমি এই জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। এই জান্নাত তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিদের জন্য, যারা সংযত ব্যক্তি, পাপ মুক্ত ব্যক্তি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হয়, তাদের জন্য। মহান আল্লাহ পাক আমপারার একটি সূরায় ইরশাদ করেছেন, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি ভয় করবে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে, খাফা মাকাম রাব্বিহি, তার রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত সম্পর্কে, এই জীবন সম্পর্কে, বয়স সম্পর্কে, আল্লাহ পাক যৌবন সম্পর্কে, আল্লাহ পাক সময় সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম, বিদ্যা সম্পর্কে ইত্যাদি জিজ্ঞাসা করবেন। যারা এই বিষয়টিকে ভয় করবে যে আমাকে জবাব দিতে হবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সুতরাং যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোকে ভয় করে, সে সম্পর্কে চিন্তাশীল, সেই ব্যক্তি নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে, নিজের মনকে কুপ্রবৃত্তি থেকে বাঁচাবে, পাপের কাজ থেকে বাঁচাবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তাদেরই বাসস্থান, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। তো জান্নাত সম্পর্কে কিছু আম কথা, মানে ব্যাপক কথাবার্তা রয়েছে, ব্যাপক আমলের কথা রয়েছে। যেমন ঈমান, সৎ আমল, আল্লাহ ভীরুতা, এগুলি হচ্ছে ব্যাপক অর্থ বহনকারী বিষয়। ঈমান এবং সৎ আমল, যত সৎ আমল রয়েছে, ইতিবাচক, নেতিবাচক, মানে যেগুলি করণীয় সেগুলি ভালো কাজ করা, আর যেগুলি বর্জনীয় ছেড়ে দেওয়া সেগুলি ছেড়ে দেওয়া, এসবগুলি শামিল ঈমান এবং নেক আমল। এজন্য বহু আয়াতে কারিমা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইত্যাদি। ভাবে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে তাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাত আতিথ্য রয়েছে। এই জান্নাতের পথ হচ্ছে একটি পথ, জান্নাতের রাস্তা হচ্ছে একটি রাস্তা। কারণ
এ সম্পর্কে অনেকের বিভ্রান্তি রয়েছে, গুমরাহি রয়েছে। মনে করে যে যে পথে আছি, যে তরিকে আছি, যে রাস্তায় আছি, আমরা ভালো কাজ করলেই হইল, অসৎ কাজ থেকে বেঁচে থাকলেই হইল। ভালো কাজ আর অসৎ কাজ, সৎ কাজ অসৎ কাজ, তাদের এর থেকে উদ্দেশ্য হয় সামাজিক সৎ কাজ, সামাজিক অসৎ কাজ। মানুষ সাধারণত যেগুলিকে ভালো কাজ মনে করে সেগুলি করা, আর মানুষ সাধারণত যেগুলিকে খারাপ কাজ মনে করে সেগুলি থেকে বেঁচে থাকা। মনে করে এক শ্রেণীর লোক, আজকালকার যুগের দুনিয়ার শিক্ষিত বেশ কিছু লোকেরা, যে এটি হচ্ছে ভালো কাজ, বাস। আসলে কিন্তু কথা ঠিক নয়। আসল ভালো কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করা, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী। তাহলে ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে হবে। তাতে রয়েছে দুটো দিক। একটি দিক হচ্ছে খালিস ইবাদত, যেসব ইবাদত বন্দেগীর আদেশ রয়েছে, আল্লাহর প্রতি ঈমান, নামাজ, যাকাত, সিয়াম, রোজা, হজ ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলি, যেগুলি ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের খালিস ইবাদত। দোয়া। আর আরেক ধরনের নেক আমল রয়েছে, সৎ কাজ রয়েছে, যেগুলি মানুষের সাথে সদাচরণ করা, বান্দার হক। তাহলে নেক আমল হচ্ছে হকুকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করা, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করতে বলেছেন, অর্থাৎ ইবাদত বন্দেগী করা, তাকে রব বলে মেনে নেওয়া। এবং তিনি যখন রব, সৃষ্টিকর্তা, তিনি রিজিকের মালিক, তিনি হায়াত মতের মালিক, সুতরাং তাঁরই ইবাদত বন্দেগী করা, তিনি যা করতে বলেছেন তা করা, যেইভাবে ইবাদত বন্দেগী করতে বলেছেন সেইভাবে ইবাদত বন্দেগী করা। আরেকটি দিক হচ্ছে মামলাত, অর্থাৎ মানুষের সাথে আচার আচরণ বা বান্দার হক। বান্দার হকের মধ্যে মাতা পিতার হক, এইভাবে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষের হক রয়েছে, একে অপরের ওপর অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে। যদিও হক প্রাপ্য ভিন্ন ভিন্ন, কিন্তু হক রয়েছে বান্দার, এগুলি আদায় করে। এগুলি হচ্ছে আম কথা, ব্যাপক কথা, সাধারণ কথা, যে এগুলি হচ্ছে জান্নাত পাওয়ার উপায়। ইবাদত আদায় করতে হবে, তার সাথে সাথে মানুষের হক আদায় করতে হবে। সামাজিকভাবে যেসব কাজকে ভালো কাজ মনে করে সেগুলিও করতে হবে, যেসব কাজগুলি অন্যায় মনে করা হয় সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। ঠিক তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সম্পাদন করতে হবে, যেই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যদি ইবাদত বন্দেগী কেউ না করে আর সামাজিকভাবে সেই লোকটি ভালো, তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে না, স্পষ্ট কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের প্রথম বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস। একটি লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে না, অনেক কাফের রয়েছে, অনেক মুশরিক রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস করে, অনেক নাস্তিক রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস করে না, কিন্তু জনকল্যাণমূলক কাজ করে, কোনোদিন মুক্তি নেই। তো প্রথম বিষয়, কয়েকটি বিষয় উল্লেখ করব, যদিও বহু বিষয় রয়েছে, এবং তার বললাম যে কিছু বিষয় রয়েছে ফরজ, আর কিছু বিষয় রয়েছে মুস্তাহাব, সুন্নত, নফল। ফরজগুলি অবশ্যই আদায় করতে হবে, না হলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। আর সুন্নত, নফল, মুস্তাহাব কাজগুলি করলে আশা করা যায় যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উঁচু মর্যাদা দান করবেন, উচ্চ স্থান দান করবেন। প্রথম বিষয় যেটি উল্লেখ করব তা হচ্ছে কালেমায়ে শাহাদাত, যাতে দুটো বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের সাক্ষ্য প্রদান করা, আল্লাহ পাক একমাত্র আমাদের সত্য মাহবুদ, সত্য উপাসনা, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ পাকের করতে হবে, এর সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দান করা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, এর সাক্ষ্য প্রদান করা, শাহাদাত দান করা, যা আমাদের দেশের প্রচলিত দ্বিতীয় কলমায়, যদিও হাদিসের কলমা নয় এভাবে প্রচলিত যে 5 কলমা, হাদিসে নেই, এগুলি আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা, আলেমরা তৈরি করেছে মানুষের সুবিধার্থে।
তবে এই বিষয়টি অবশ্যই সাক্ষ্য প্রদান করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ও আশহাদু, এবং সাক্ষ্য প্রদান করছি যে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই দুইটি বিষয়ের সাক্ষ্য প্রদান করা সারা জীবন, যৌবনের শুরু থেকে শুরু করে যখনই একজন মানুষ যৌবনে এসেছে, 14-15 হোক, মেয়েদের ক্ষেত্রে 10-12 হোক, যখনই যৌবনে এসেছে তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই শাহাদাতের ওপর অটল থাকা, এ হচ্ছে শাহাদাত। আর এই শাহাদাত বিশেষ করে মৃত্যুর মুহূর্তে, ইন্তেকালের পূর্ব সময়, যখন তওবার দরজা এখনো খোলা আছে, সেই সময় আল্লাহর আযাবের ফেরেশতা মালাকুল মউতকে দেখে নেওয়ার পরে নয়, যখন তওবার দরজা বন্ধ হয়ে যায় তার আগে পর্যন্ত যদি এই কালেমা পাঠ করিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন। তাহলে জান্নাতি কারা? যাদের কাছে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত রয়েছে, সাক্ষ্য প্রদান করেছে। এই শাহাদাত শুধু জবানে উচ্চারণের নাম নয়, মন্ত্রের মতো। যেমন অনেক অশিক্ষিত লোকেরা মনে করে যে কলেমা পড়লেই জান্নাত, এমন বিষয় নেই ইসলামে। আসলে কলেমার সাক্ষী দেওয়ার সাথে সাথে হাদিসে 2টি শর্ত লাগানো হয়েছে, আর এই 2টি শর্তের খোলাসা হচ্ছে, সারমর্ম হচ্ছে যে কলেমার দাবি পূরণ করা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে 2টি বিষয় রয়েছে, এর দাবি পূরণ করা। যে আপনি যে আল্লাহকে সত্য মাবুদ বললেন, তাহলে তাঁর ইবাদত বন্দেগী করবেন। আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বললেন, যে তার মাধ্যমে রিসালাত এসেছে, আল্লাহর মেসেজ এসেছে, পয়গাম এসেছে, তাহলে তাকে পয়গম্বর হিসাবে মেনে নিয়ে তিনি যা বলেছেন তা আপনার জন্য আদর্শ বানাবেন। এ হচ্ছে কালেমায়ে শাহাদাতের দাবি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর দাবি। হাদিসে কি শর্ত রয়েছে? ফাইনাল্লাহ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করবে, যে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সেই ব্যক্তি এই কলেমার দাবি পূরণ করবে। আর একটি শর্ত বলা হয়েছে, খালিসাম মিন কলবিহি, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তরের অন্তরস্থল থেকে, আন্তরিকতার সাথে, খুলুসিয়াতের সাথে, শুধু মুখে নয়, অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে এই সাক্ষ্য প্রদান করবে। তো এই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হচ্ছে যে জান্নাত কারা পাবে? যারা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দান করেছে এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাস্তবায়ন করেছে, আমলে পরিণত করেছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মশহুর হাদিস রয়েছে, বুখারী মুসলিমে রয়েছে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তিনি একই একক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা এই জন্যই বলা হয়েছে যে হতে পারে সে খ্রিস্টান ছিল, খ্রিস্টান থেকে সে ইসলাম গ্রহণ করেছে, সুতরাং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেই ধারণা ঠিক করতে হবে, যে ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা, ইবনুল্লাহ নন, আল্লাহর পুত্র নন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দিল, কিন্তু তার সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে বাড়িয়ে দিল, ইবনুল্লাহ বানিয়ে দিল আব্দুল্লাহ থেকে, তাহলে সে মুমিন হতে পারল না, সে জান্নাত পাবে না। ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাক্য, যা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্য দ্বারা তাকে সৃষ্টি করেছেন। মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী, আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না, আল্লাহ পাকের স্পেশাল আদেশে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, বিনা কোনো মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত এবং জাহান্নাম যে সত্য, এর সাক্ষ্য প্রদান করলো। আদখালাহুল্লাহুল জান্নাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত অবশ্যই দেবেন, জান্নাতে দাখিল করবেন।
তাহলে জান্নাতি কারা? যারা এই সাক্ষ্য প্রদান করলো আলা মা কানা মিনাল আমাল, আমল অনুপাতে। এর একটি অর্থ হচ্ছে আমল অনুপাতে, যেমন যার আমল আছে তেমন তার স্তর নির্ধারিত হবে, তেমন তার মর্যাদা হবে জান্নাতে। আর একটি অর্থ করা হয়েছে যে যেমন আমল থাকুক না কেন, যদি কালেমার শাহাদাত ঠিক থাকে তাহলে জান্নাতে যাবে, মানে কোনো একদিন যাবে। তাহলে সাজা শাস্তি পেয়ে অনেক মুমিন মুসলিম সাজা শাস্তি পেয়ে জান্নাত যাবে, যদি বেআমল থাকে, বদামল থাকে, কাবিরা গুনাহ থাকে, পাপ থাকে তাহলে। আর যদি কাবিরা গুনাহ না থাকে, ফরজ ওয়াজিবে ত্রুটি না থাকে, হারাম কাজ না করে থাকে, নাজায়েজ কাজ না করে থাকে, বা তওবা করে আল্লাহ পাকের কাছে গুনার ক্ষমা হয়ে গেছে, তাহলে গুনাহগার হইলেও তওবা হয়ে গেছে, সুতরাং আল্লাহ পাক তাকে প্রথমে জান্নাত দিতে পারেন। বিনা তওবাই কাবিরা গুনাহ করে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দিতে পারেন। দুনিয়ার কিছু শাস্তি রয়েছে, তারপরে মরে যাওয়ার পরে কবরের শাস্তি রয়েছে, তারপরে বিচার দিবস হাসরের মাঠের শাস্তি রয়েছে, গামে আবুডুবু আর কত রকমের শাস্তি রয়েছে, পুল সিরাতের ওপর শাস্তি রয়েছে, যে কত আছাড় খাবে আর আঁচড় লাগবে আর আহত হবে ইত্যাদি। এসব শাস্তি হতে পারে, মাফ পেয়ে যেতে পারে। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটি বাক্যের শাহাদাত এইভাবে দান করতে হবে, শুধু মন্ত্রের মতো নয়। আর একটি ব্যাপক বিষয় বললাম যে ঈমান এবং সৎ আমল। আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমের বহু আয়াতে উল্লেখ করেছেন ঈমান এবং সৎ আমলের কথা, যার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। জান্নাতি কারা? তাহলে মুমিন জান্নাতি এবং মুমিনের সাথে সৎ কর্মশীল জান্নাতি। শুধু মুমিন না, শুধু মুমিন হয় না, মানে ঈমান বলছে আমি আমার ঈমান আছে অথচ কর্ম প্রমাণ করে না, আসলে মুমিন নাই। বিশেষ করে ফরায়েজ ওয়াজিবাতের ক্ষেত্রে, হারাম থেকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সব সময় যদি কাবিরায় ডুবে থাকে, তাহলে সে ঈমানের দাবি তার মিথ্যুক, সে দাবিতে। ফরজ 5 ওয়াক্ত নামাজ দিয়ে প্রমাণ করলো না যে আমি মুমিন, তাহলে তার কাছে কোনো প্রমাণ নেই, যেমন নামাজের ক্ষেত্রে হাদিসে রয়েছে। তো ঈমান এবং সৎকর্ম হচ্ছে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ উপায় এবং এই একটি ব্যাপক বিষয়। ঈমানের সত্যতা প্রমাণ করবে নেক আমল দিয়ে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। অনেকে ঈমানের দাবি করেন, কিছু অংশে হয়তো আমল করেন, ফরায়েজ ওয়াজিবাত আদায় করেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনেক ক্ষেত্রে করেন না। যদি বলা হয় সহিহ হাদিস মোতাবেক এইভাবে নামাজ পড়তে হবে, মানতে রাজি না। বাধা, অন্ধ তাকলিদ, অন্ধ অনুকরণ, ব্যক্তি পূজা বা সামাজিকতা অথবা অন্য কিছু, বা আমার অফিসে অসুবিধা, আমার কর্মক্ষেত্রে অসুবিধা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে বিভিন্ন রকমের শয়তানি বাধা রয়েছে, শয়তানি বাধা। এই শয়তানি বাধা যদি দুনিয়াতে থাকে তাহলে সেখানে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে। এই জন্য আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা কোনো শর্তে আনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সেই ব্যক্তি মহা সাফল্য অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলু জান্নাত তাজরি মিন তাহতিহা আনহার। যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবিষ্ট করবেন, জান্নাতে দাখিল করবেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা সিদ্দিক, ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা পুরস্কৃতদের সাথে হবে, তারা পুরস্কৃতদের সাথে হবে, তার মানে জান্নাতে হবে। পুরস্কৃতগণ জান্নাতে থাকবেন। তারা কারা? মিনান নবীনা, নবীগণ, ও সিদ্দিকিন, সিদ্দিকগণ, অতি সত্যবাদী আল্লাহর নেক বান্দাগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে কেরাম, ও শুহাদা, শহীদগণ বা উলামায়ে কেরাম। শহীদের, শুহাদার দুটি তাফসীর করেছেন তাফসীরকারগণ। ও সালেহিন, এবং সৎকর্মশীল। হয়তো তেমন গভীর জ্ঞান নেই দিনের, কিন্তু ফরজ ওয়াজিব সম্পর্কে জ্ঞান আছে, হারাম হালাল সম্পর্কে জ্ঞান আছে এবং সেগুলি বেঁচে চলে, সে ব্যক্তি সৎকর্মশীল। আল্লাহ পাক তাদেরকেও পুরস্কৃতদের অন্তর্ভুক্ত করেছেন, তাদের সাথে তারা হবে। জান্নাতি কারা? যার এই সবগুলি যেগুলি আলোচনা হচ্ছে প্রায় সবগুলি হচ্ছে ফরজ ওয়াজিব, কিন্তু
এর মধ্যে যদিও সৎ আমল, কিছু মুস্তাহাব সুন্নত আমল রয়েছে, কিন্তু ফরজ আমল রয়েছে সৎ আমলের মধ্যে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ক্ষেত্রে ফরজ বিষয়গুলি রয়েছে, হারাম থেকে বেঁচে থাকা, নাজায়েজ থেকে বেঁচে থাকা রয়েছে যা ফরজ। সুতরাং এগুলি জরুরি জান্নাত পাওয়ার জন্য। তাহলে জান্নাতি কারা? যারা এই ফরজ ওয়াজিবগুলি আদায় করবে। জান্নাতি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ যারা আদায় করবে, সালাতের পাবন্দ হবে, নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন, তারা জান্নাতি। এই বিষয়ে বহু হাদিস আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরু থেকে শুরু করে প্রায় 12-14 আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন বেশ কিছু মুমিনদের গুণ। তার মধ্যে একটি গুণকে 2 বার আল্লাহ উল্লেখ করেছেন, নামাজে বিনয়ী হওয়া এক, আর নামাজে হেফাজত করা। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 2 জায়গায় আয়াত রয়েছে 2 সূরাতে। যারা নামাজের কি করে? হেফাজত করে। নামাজের যে হেফাজত করে, 1 ওয়াক্ত নামাজ তার ঘাটতি হবে না। 17 রাকাত আল্লাহ পাক ফরজ করেছেন। এমন নয় যে 15 রাকাত নামাজ পড়ে, ফজরে উঠতে পারে না, ফজর সূর্য ওঠার পরে পড়ে, নষ্ট করলো সে, নামাজের হেফাজত করলো না। আপনার মূল্যবান ধন সম্পদ, টাকা পয়সা যদি বাইরে পড়ে থাকে, গেটের বাইরে, হেফাজত করলেন আপনি? হেফাজত করলেন না। আপনি ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়বেন না, নামাজের হেফাজত করলেন? কখনো হেফাজত করলেন না, আপনি নষ্ট করলেন আপনি। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজ সমূহের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যারা নামাজের হেফাজত করে তারা কি পাবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী হবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। জান্নাতুল ফিরদাউস সবচাইতে উচ্চ স্থান জান্নাতের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে জান্নাতি কারা? যারা নামাজের হেফাজত করে। তাহলে মনে রাখবেন, একজন মানুষ অত্যন্ত সামাজিক দিক থেকে চরিত্রবান, তার বাবা মায়ের সাথে ভালো সুসম্পর্ক, ভালো খেদমত করে, গ্রামবাসীর সাথে খুব সুন্দর তার চলাফেরা, আদান প্রদান, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে মাশাআল্লাহ তার কোনো রকমের আত্মসাৎ, বেঈমানি, খেয়ানত, ওয়াদা খেলাফি সব নেই, ভালো গুণ। বিড়ি সিগারেট কোনো রকমের নেশা সব কিছুই নেই, কিন্তু নামাজের হেফাজত করে না, জান্নাত পাওয়া যাবে না। জান্নাতি কারা? যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। আল্লাহর রাস্তে ওইসব ভাইদেরকে বিশেষ করে বলছি, যারা মানে চরিত্রের দিক দিয়ে ভালো, আচার আচরণের দিক দিয়ে ভালো, আদান প্রদানের দিক দিয়ে ভালো, মানুষের হকের ক্ষেত্রে ভালো, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে হক নষ্ট করেছে, নামাজ নষ্ট করেছে, তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করুন, কারণ নামাজবিহীন জান্নাত পাওয়া যাবে না। উলাইকা হুমুল ওয়ারিসুন, তাকিদের সাথে এরাই তো ওয়ারিস, মানে অন্যরা নয়। যারা নামাজের হেফাজতকারী তারাই তো ওয়ারিস, উত্তরাধিকারী, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। তাই নামাজের হেফাজত। একটি হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি লোক আসলো, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ফাকাল আরাআইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, মাকতুবাত বলেছে ফরজ নামাজ পড়ি, ও সুমতু রমজান, রমজান মাসের রোজা রাখি, ও আহলালতুল হালাল, হালালকে হালাল মনে করি, হালাল হালাল আমার জন্য, হারামকে আমি হালাল করব না, ও হারামতুল হারাম, হারামকে হারাম বলে জানি বা হারাম থেকে বেঁচে থাকি, হালালকে হালাল মনে করবেন, হালাল কাজই শুধু করা আর হারাম কাজ না করা। ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, গরিব মানুষ ছিলেন, এই জন্য যাকাতের কথা উল্লেখ করেনি, কারণ গরিব অভাবী মানুষের যাকাত নেই, যা আয় উপার্জন করে দৈনিক অথবা মাসিক, এই দেশে সোজার যাকাত আবার কি আছে? এমনকি হজই বা কি আছে? কোনো পয়সা জমা করতে পারল না মক্কাতুল মুকাররমা পৌঁছার জন্য, হজও নেই তার। এই কাজগুলি যদি আমি করি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর বেশি আমি কিছুই করতে পারলাম না। শুনুন কত সুন্দর কথা, এর বেশি আমি কিছুই করতে পারলাম না। আদখুলুল জান্নাহ, আমি জান্নাত যেতে পারবো? জান্নাতে কি প্রবেশ করব? কালা নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তুমি জান্নাত যাবে। কালা ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআ, আল্লাহর কসম করে বলছি তাহলে আমি আর কোন রকমের বাড়াবাড়ি করব না বিদাতীদের মতো, কারণ বিদাতীরা বাড়াবাড়ি করে গোমরাহ হয়েছে, জাহান্নামের রাস্তা নিয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন ততটাই করলো, এই ক্ষেত্রে বাড়াবাড়ি করলো না। একটা জিনিস দেওয়া হয়নি অথচ ধর্ম মনে করে, দিন মনে করে করছে, মিলাদ করলো, শায়ে বরাত করলো, তাজিয়া করলো, মাতম করলো, এই জন্মবার্ষিকী পালন করলো, এইসব বিদাত। এরকম বহু বিদাত রয়েছে। না, দেখে শুনে পা রাখেন আপনি, রাস্তায় যেমন আপনি পা রাখছেন দেখে শুনে, কখনো আপনি না দেখে রাস্তায় পা রাখেন না। ইট থাকতে পারে, পাথর থাকতে পারে, গর্ত থাকতে পারে, কাঁটা থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। একেই বলা হয় মুত্তাকি। আসলে মুত্তাকি ইসলামের ভাষায়, কোরআন হাদিসের ভাষায় ওকেই বলা হয়েছে যেই ব্যক্তি হালাল হারাম করব না দেখে শুনে পা রাখে, কদম রাখে। আমার জন্য করা জায়েজ তাহলে করব, না জায়েজ করব না, বিদআত করব না, সুন্নাত করব, নবীর তরিকা অবশ্যই নেব, অন্য কারো কথা কোনো প্রমাণ নাই, না করব না। একে বলা হয় তাকওয়া। আসলে একে বলা হয় আনুগত্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বললেন এর বেশি আমি কিছু করব না। জান্নাতের সার্টিফিকেট দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উপর। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, তাহলে ফরজ নামাজ যে ঘাটতি থাকলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার আরেকটি উপায় হচ্ছে দিনের ইলম হাসিল করা, দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা। এর দুটো স্তর রয়েছে, একটা ফরজ, আরেকটি হচ্ছে মুস্তাহাব। ফরজ জ্ঞান এতটুকু হাসিল করতে হবে যে আমার জন্য কি করণীয় আর কি বর্জনীয়, কি ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের ফরজ। যদি কেউ না জানে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, না পড়লে আমি মুসলিম থাকবো না, 5 ওয়াক্ত নামাজের সংখ্যা হচ্ছে এত, ফরজ নামাজের সংখ্যা এত, না জানে, তাহলে সে ফরজ ত্যাগ করল। জানে না তো আমল কি করে করবে। রমজান মাসের রোজা রাখা ফরজ, সুতরাং রমজান মাস জানবে যে কখন হয়, কতদিন রোজা রাখতে হয়, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, কখন থেকে শুরু হয় কখন শেষ হয়, যাকাত যখন দিতে যাবে তার আগে যাকাতের মাসাইল জানবে। এইভাবে যেগুলি করণীয় ফরজ ওয়াজিব সেগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করা, আর যেগুলি বর্জনীয় হারাম সেগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করা। একজন মুসলিম বলবে আমি জানি না যে সুদ হারাম, আমি জানি না যে ঘুষ হারাম, তাহলে সে ফরজ তরক করলো, সে গুনাহগার। তাহলে এই রকমের ইলম হাসিল করা ফরজ। একটি লোক বলছে যে আমি নামাজ জানি কত রাকাত, কিন্তু আত্মায়াত আমি জানি না, মুখস্থ নেই, আমার দরুদ ইব্রাহিমী সালাত ইব্রাহিম মুখস্থ নেই আমার, তাহলে চলবে না। আমার 10টি সূরা মুখস্থ নেই, না ফরজ। দিনে রাতে 17 রাকাত নামাজ পড়বেন না, 17টি সূরা মুখস্থ করবেন না, তাহলে এগুলি হচ্ছে ফরজ। আর আরেকটি স্তর আছে ইলম শিখার, যা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, নফল। এই ইলম হাসিল করলে বড়ই সওয়াব রয়েছে, জান্নাতে আল্লাহ পাক উচ্চ স্থান দান করবেন। আর যদি সেই ইলম হাসিল না করেন উচ্চ স্থান পাবেন না, কিন্তু ফরজ ইলম যেহেতু হাসিল করে নিয়েছেন জান্নাত ইনশাআল্লাহ তাআলা পাওয়া যাবে। এই ইলম হাসিল করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দান করা হয়েছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ দারাজাত, অনেক উচ্চ স্থান দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান। যেই ব্যক্তি এমন রাস্তায় চললো, পায়ে হেঁটে আসলো, গাড়িতে আসলো, যেভাবে রাস্তায় চললো, গেল কি জন্য? ইয়াতলুবু ফিহি ইলমান, ইলম হাসিল করার জন্য। সে ফরজ ইলম হোক অথবা নফল সুন্নত ইলম হোক। আপনার জন্য ফরজ নেই, কিন্তু অতিরিক্ত আপনি জানতে চান, অতিরিক্ত মাসলা মাসাইল, অতিরিক্ত আপনি আকীদার বিষয়, খুঁটিনাটি সূক্ষ্ম বিষয় বিস্তারিত আপনি জানতে চান, বা আপনি ভালো জ্ঞানী হতে চান, ভালো আলেম হতে চান, তাহলে এগুলি হচ্ছে নফল মুস্তাহাব ইলম হাসিল করা। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। তাহলে আল্লাহ পাক এই ধরনের লোকদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন, জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। তাহলে ফরজ ইলম হাসিল করলে, মুস্তাহাব ইলম হাসিল করলে আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে। জান্নাতি কে? যারা তাহলে ইলম হাসিল করে দিন সম্পর্কে, যে দিনের ইলম হাসিল করার এক অংশ ফরজ, আর এক অংশ হচ্ছে মুস্তাহাব। দিনের উপর অটলতা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক লোকেরা দিনের কাজ করে কিন্তু অটল নয়,
অটল নয়। আমাদের দেশের লোকেরা বলে ওই কচুর পাতার পানির মতো, হ্যাঁ, আর না হলে ওই ছোট নৌকাগুলি ডিঙ্গি নাকি বলে ওগুলির মতো, যে কোনো সময় ডুবে যেতে পারে। এইরকম অবস্থা কিছু লোকের আমলের। মাঝে মাঝে দেখা গেল যে বেশ ভালো আমল করে, আর মাঝে মাঝে দেখা গেল যে মসজিদেই পাওয়া যায় না, নেকির কাজেই নেই, ও ভালো কাজেই নেই। মাঝে মাঝে দেখা গেল যে মাতা পিতার সাথে খুব ভালো ব্যবহার, মাঝে মাঝে দেখা গেল যে একেবারে খারাপ ব্যবহার, আপ ডাউন। এমন যেন না হয়। এটি হচ্ছে অটলতার পরিপন্থী। আল্লাহ পাক অটল থাকতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ইলা আখিরি। বড় আয়াত রয়েছে আল আয়া। আরেকটি আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই যারা বলল আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আর তারপরে সুম্মা ইসতাকামু, তারপর অটল হয়ে গেল। আমি মুসলিম, আমার সারা জীবন মুসলিম, যে কোনো অবস্থায় আমি এখানে থাকলেও 5 ওয়াক্ত নামাজি। এই শ্রেণীর লোক আছে সৌদি আরবে নামাজি, ভারতে গেলে না, যেমন ভারতের অবস্থা তেমন সেখানে। বাংলাদেশে গেলে, গ্রামে গেলে সেখানে যেমন অবস্থা তেমন সে। হজে উমরায় গেলে মাশাআল্লাহ মুসল্লি, মানে ভালো ভালো আলেমকে ফেল করে দিবি বাদবন্দিগিতে, হ্যাঁ, তফে উমরায় দুয়াই 100 লোককে ফেল করে দিবি মনে হচ্ছে। কিন্তু দামাম ফিরে এসে দেশে ফিরে গিয়ে আবার ফাঁসিকি কাজে লিপ্ত, আবার ঝগড়া বিবাদে লিপ্ত ইত্যাদি। তাদের জন্য নয় জান্নাত। জান্নাত কাদের জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মেনে নিয়ে তার উপর অটল হয়ে গেল। আমি যে কোনো অবস্থায় থাকি, অনুকূল অবস্থায় থাকি আর প্রতিকূল অবস্থায় থাকি, আমি সুখে থাকি আর শোকে থাকি। এক শ্রেণীর লোক আছে সুখে থাকলে ইবাদতবন্দি করে, আর এক শ্রেণীর লোক আছে মুসিবতে পড়লে ইবাদতবন্দি করে। না, সুখে থাকেন তবু আল্লাহ পাকের দিনের উপর অটল, আর দুঃখে থাকলেও আল্লাহ পাকের দিনের উপর অটল। তাদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন পরের আয়াতে, আগে যে আয়াতটি পাঠ করছিলাম, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও সেই জান্নাতের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। তাহলে জান্নাতি কারা? যারা দিনের উপর অটল। এমন হবেন না যে কিছুদিন দিলেন লম্বা দাড়ি, হ্যাঁ, আছে কিছু লোক এরকম জাহেল মূর্খ, বেশ মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগলো, আর হঠাৎ করে দিলেন একবারে সাফা ক্লিন। একটা সামান্য মদিরের একটা ধমকে আপনার চেহারা পরিবর্তন, আপনার ঈমান পরিবর্তন, আপনার ইসলাম পরিবর্তন, সবকিছু পরিবর্তন। কিছুদিন মাশাআল্লাহ সুন্নতি লেবাস, টাকনার উপরে কাপড়, ইসলামিক লেবাস, আর তারপরে কোন একদিন বলেছে আপনার ফাসেক মুদির, ফাসেক ম্যানেজার অভদ্র, এই টাকনার উপর কাপড় পরা অভদ্রতা। এরকম বহু ঘটনা শোনা গেছে যে ফাসেক ম্যানেজারগুলি, সুপারভাইজার, এই ধরনের লোক যারা আছে অনেকেই ফাসেক, তারা এই ধরনের মন্তব্য, খারাপ মন্তব্য করে থাকে কাফেরদের মতো। যেমনই অভদ্র বলা, আরে আমি অভদ্র হয়ে গেলাম, এ দেখলো না যে নবী করিম এ ফাসেক বললো আমাকে অভদ্র, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন, যিনি গায়বের কথা বলেছেন, যিনি জান্নাত সচক্ষে দেখেছেন, যিনি জাহান্নাম সচক্ষে দেখেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন নার, টাকনার নিচে কাপড় গেলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তাদিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। মান জাররা সাওবাহু খাইলা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি অহংকারের সাথে, আর অহংকারের সাথে হোক না হোক তবুও জাহান্নামে যেতে হবে, যেমন আগের হাদিস। আর অধিকাংশ লোক এই ফ্যাশন অহংকার, কারণ আমাকে টাকনার উপরে কাপড় হলে অভদ্র লাগছে, তার মানে অহংকার। টাকনার নিচে আপনার কে বলল অহংকার নেই? আপনার সার্টিফিকেট কে দেবে যে আপনার অহংকার নেই? লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিনে রহমতের দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকাবেন না, রহমতের নজর দিবেন না। আর যার ওপর রহমতের নজর না হবে জান্নাত পাবে না। এর আগে অনেক আলোচনা বলেছি যে নেক আমল, সৎ কাজ জান্নাত পাওয়ার উপায়, জান্নাতের বিনিময় নয়। আর একটু ভাষা এখানে আমি অতিরিক্ত করলাম
নেক আমল, ঈমান এবং সৎ আমল, ভালো কাজ, হারাম থেকে বেঁচে থাকা, নাজায়েজ থেকে বেঁচে থাকা, এটি হচ্ছে জান্নাত পাওয়ার উপায়, মাধ্যম, কারণ। কিন্তু বিনিময় নয় যে সারা জীবনের নেক আমল দিয়ে জান্নাতের একটি ক্ষুদ্র বস্তু কিনে নেবেন, তার উপায় নেই আল্লাহর রহমত ছাড়া। কিন্তু আল্লাহর রহমত কখন হবে? যখন আপনি ঈমানের সাথে নেক আমল করবেন, ঈমানের সাথে নেক আমল করবেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন। কিছু নফল কাজ রয়েছে বললাম, তার মধ্যে একটি কাজ হচ্ছে মসজিদ তৈরি করা। মসজিদ তৈরি করা অনেক সময় ফরজ নয়, বরং বেশিরভাগ সময় ফরজ নয়। আল্লাহর মসজিদ তৈরি হয়ে যাচ্ছে, সবাই মিলে হয়ে যাচ্ছে। হয়তো আমাদের দেশের অবস্থা যেটা, এখানে মসজিদে যদি প্রয়োজন থাকে সরকার হয়তো তৈরি করে দিচ্ছে, জাযাকুমুল্লাহ খায়রান। তো মসজিদ তৈরি করলেন, আপনি একাই তৈরি করলেন অথবা কয়েকজন মিলে তৈরি করলেন, গ্রামবাসী মিলে তৈরি করলেন, এটি হচ্ছে জান্নাত পাওয়ার উপায়। সুতরাং জান্নাতি কারা, জান্নাতে উচ্চ স্থান কারা পাবে, জান্নাতি স্পেশাল ঘর কারা পাবে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, লিল্লাহি বলা হয়েছে। আমাদের দেশের মাহফিলগুলোর দান অনেক সময় লোক দেখানো দান হয়, ও দেবে আমি দেব না, মানুষে কি বলবে হয়তো, আর না হলে ও দিতে পারবে এত টাকা আমি দিতে পারবো না, ওর চাইতে কম আছি। ইখলাস নেই, না লিল্লাহি হইতে হবে। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানালো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটি বিশেষ ঘর তৈরি করে দেবেন। আর জান্নাতের ঘর কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন হবে, ওয়ালা খাতার আলা কালবি বাশার। যা কিছু অল্পই শোনানো হয়েছে, তবে মানুষের কল্পনা অত দূর পর্যন্ত পৌঁছিতে পারে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। মসজিদে গিয়ে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে। এই ক্ষেত্রে গাফিলতি থাকলে হবে না, শিথিলতা থাকলে হবে না, অবহেলা থাকলে হবে না। এমন নয় যে মাঝে মাঝে গেলাম মাঝে মাঝে গেলাম না, এমন নয়। বিশেষ কোনো ওজর না থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। বেশি বেশি মসজিদে যাওয়া, এটি হচ্ছে জান্নাত পাওয়ার কারণ। তাহলে জান্নাতি কারা? যাদের সম্পর্ক মসজিদের সাথে রয়েছে, যাদের সম্পর্ক মসজিদের সাথে রয়েছে তারা জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা। যেই ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায়, ফজর নামাজে মসজিদে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, ইশা যায়, সকাল বিকাল যেই ব্যক্তি মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে আতিথ্যের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আতিথ্যের ব্যবস্থা করেন, মেহমান নওয়াজির ব্যবস্থা করেন। কুল্লামা গাদা আও রাহা, যখন যায়, সকালে গেলে সকালে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান নওয়াজির ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক প্রস্তুত করেছেন তার জন্য জান্নাত। আপনারা জানেন, বড় বড় যারা রাজা, বাদশাহ বা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, তারা যখন তাদের বিভিন্ন শহরে যে বাড়ি রয়েছে সেসব বাড়িতে আসে, আসার কথা শুরু হলে 2-4 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়, হয় না? প্রস্তুতি শুরু হয়ে যায়, প্রস্তুত করা হচ্ছে, কারণ আসবে, বাদশাহ সাহেব আসবেন, হ্যাঁ, রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, আমাদের এলাকা আমাদের ডিস্ট্রিক্টে আসবেন। তার যে বাসভবন রয়েছে, নিজের বাড়ি হোক অথবা অফিসিয়াল হোক, তা প্রস্তুত করা শুরু হয়ে যায়। যে কোনো মুসল্লি যখন মসজিদে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমান নওয়াজির আতিথ্যের ব্যবস্থা করেন, প্রস্তুত করে, আদা প্রস্তুত করেন যে আমার বান্দা মসজিদে এসেছে মানে জান্নাতের সে হকদার হয়ে গেছে। এরা হচ্ছে জান্নাতি, যাদের সম্পর্ক মসজিদের সাথে। আর যাদের সম্পর্ক মসজিদের সাথে নয়, বড় আফসোস লাগে আজকাল যে এই সৌদি আরবে 10 বছর আগে এরকম অবস্থা দেখতাম না। নামাজ হচ্ছে রাস্তায় বসে, ব্যাপক হারে নামাজ ছেড়ে দিয়ে, মসজিদ ছেড়ে দিয়ে রাস্তায় বসে রয়েছে, এবং রাস্তায় বসে থাকার সাথে সাথে নামাজ হয়ে গেল, রাস্তায় বসে আছে। এক, কুফরি কাজ নামাজ ত্যাগ করা। 2 নম্বর কথা, তার সাথে সাথে জাহান্নামী খাদ্য মুখে, বিড়ি সিগারেট জাহান্নামী খাদ্য মুখে। কারণ জাহান্নামী খাদ্যের 2টি গুণ, জানেন না? জানেন না? জাহান্নামী খাদ্যের 2টি গুণ কি? কে বলতে পারেন?
হ্যাঁ, খিদাও মিটবে না, পেট ভরবে না, একই কথাই তো হইল। ভাষা দুটি হইল। আল্লাহ পাক বলছেন সূরা গাশিয়া আমপারাতে রয়েছে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামী খাবার খেয়ে লা ইউসমিনু, স্বাস্থ্য ভালো হবে না। খাবার খাওয়ার দুটি উদ্দেশ্য থাকে, দুনিয়ায় যা কিছু খাচ্ছেন উদ্দেশ্য কিন্তু দুটি, একটি হচ্ছে স্বাস্থ্যকে টিকিয়ে রাখা, না খেলে স্বাস্থ্য ভেঙে পড়বে। এই জন্য ছেলে মেয়েদের চাপ সৃষ্টি করে খাওয়াচ্ছেন, না হলে আমার ছেলে অসুস্থ হয়ে পড়বে, হ্যাঁ, ভাইরাস আক্রমণ করবে তার উপর, ইত্যাদি ইত্যাদি। জাহান্নামী খাবার লা ইউসমিনু, স্বাস্থ্য ভালো করবে না। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে খাবার খাওয়ার, যে পেট খালি হয়ে গেছে, দাঁড়াতে পারছি না, পেট ভর্তি করা, খিদা দূর করা, খিদা তাড়ানো। ওয়ালা ইউগনি মিন জু, খিদা দূরীকরণে কাজে আসবে না। এই জাহান্নামী খাবারের দুটি গুণ, বিড়ি সিগারেট ধূমপানের এই দুটি গুণ একেবারে 100% মিয়া মিয়া। কোন সন্দেহ আছে? কেউ যদি বলে আমার বিড়ি খেয়ে একদিনের দুপুরের খাবার খেতে হয়নি, হবে? ওয়ালা ইউগনি মিন জু, তাহলে খিদা দূরীকরণে কাজে আসলো না বিড়ি সিগারেট। আর স্বাস্থ্যকর না, স্বাস্থ্য ধ্বংসকারী, স্বাস্থ্য ধ্বংসকারী। তো এই জাহান্নামী খাবার খাচ্ছে আর নামাজ ছেড়ে দিয়ে রাস্তায় বসে আছে, বড় আফসোসের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ফাসিকদেরকে যেন হিদায়াত দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক যেন মুসলিম গুমরাহদেরকে, পথভ্রষ্টদেরকে হিদায়াত দান করেন, আমিন। জান্নাত পাওয়ার একটি উপায় হচ্ছে বেশি বেশি হজ করা, আর বেশি না করতে পারলে কমের পক্ষে জীবনে একবার হজ করার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মশহুর হাদিস, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে তার প্রতিদান ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। আল্লাহ তার কম কোটি কোটি নেকি দিয়ে সেরে দেবেন না, জান্নাত অবশ্যই দেবেন। কিন্তু হজের আগে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, নামাজটা ঠিক রেখে হজ করতে হবে। এমন না যে হজের মৌসুমের নামাজি, আজকালকার অধিকাংশ মুসলিম হজের মৌসুমের নামাজি, হজে গিয়েছে, এই হজে যে কদিন আছে নামাজ, এদের জন্য নাই। তাহলে জান্নাতি কারা? যারা হজ আদায় করবে। জান্নাতি কারা? যারা মাতা পিতার সেবা করবে, মানুষের হকের ক্ষেত্রে আসে। মানুষের হকের ক্ষেত্রে সবচেয়ে বড় হক আল্লাহ পাকের হকের পরে মাতা পিতার হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, যে রাগেমা আনফুহু 3 বার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি সর্বনাশ হোক, ওই ব্যক্তির সর্বনাশ হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, বদদুয়া, অভিশাপ, দুনিয়া আখিরাত বরবাদ। সাহাবারা জিজ্ঞাসা করে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার সম্পর্কে বলছেন সর্বনাশ হোক, ধ্বংস হোক, কে? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা, যেই ব্যক্তি তার মাতা পিতাকে বার্ধক্যে পেল, বৃদ্ধ অবস্থায়, কারণ যৌবন অবস্থায় মাশাআল্লাহ বাবা মা সুস্থ রয়েছে, কাজকর্ম করতে পারছে, নিজের স্বয়ংসম্পন্ন, তাহলে হয়তো ছেলের প্রয়োজন করেন, ছেলের আয়ু উপার্জন রয়েছে, বাবার আয়ু উপার্জন রয়েছে, মা মাশাআল্লাহ সুস্থ রয়েছে, চলাফেরা করছে, নিজে বাকশাক করে নিতে পারছে, হয়তো ছেলের প্রয়োজন নেই, খেদমতের, তোমার কাজ তুমি করে। কিন্তু বিশেষ করে যখন বার্ধক্যে পৌঁছে যাবে, 50-60 চলে গেছে, এই বার্ধক্যে পেল, আহাদাহুমা আও কিলাহুমা, দুইজনের একজনকে অথবা দুইজনকে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ জান্নাতে যেতে পারল না, সেই ব্যক্তির সর্বনাশ হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে জান্নাতি কারা? যারা মাতা পিতাকে সন্তুষ্ট করল, মাতা পিতার সেবা করল, মাতা পিতাকে খুশি করল, যে হক রয়েছে তাদের সেসব হক আদায় করে। জান্নাত পাওয়ার উপায় মানুষের হকের ক্ষেত্রে ছেলে মেয়েদের লালন পালন, বিশেষ করে মা বোনের ক্ষেত্রে। কারণ ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে মা বোনের সেবা বেশি রয়েছে, যদিও বাবারও সেবা কম নয়। বাবা বাইরে থেকে ব্যবস্থা দিচ্ছে, না হলে এই সেবা করা, যত্ন করা হয়তো মায়ের পক্ষে সম্ভব হতো না। আর মা বাড়িতে থেকে সেই ছেলে মেয়েদের যত্ন করছে, সেই ছেলে মেয়েদের পরিচর্যা আর খেয়াল রাখছে, ছেলে মেয়েদের যা কিছু প্রয়োজন তা করছে, কখন ঠান্ডা, কখন গরম, কখন খাবারের প্রয়োজন, সুবহানাল্লাহ। এই বিষয়গুলি যদি এক একটি করে চিন্তা করে দেখা যায়, আল্লাহু আকবার। চিন্তা করুন যে একটা ছেলে
2 মাস 3 মাস 6 মাসের ছেলে, তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নেই। আল্লাহ পাক তাকে ইলহাম করে দিয়েছেন, তোমাকে খিদা লাগলে কান্না করো, পায়খানা হয়ে গেলে কান্না করো, কান্না করে, তাছাড়া আর কিছুই জানে না। উফ, মা তার খোঁজ রাখছে যে কখন আমার ছেলে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আমার ছেলেকে খিদা লেগেছে, না আমার ছেলে 2 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখন খাবার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সব ভুলে গেলেন, মাতা পিতার সাথে বেয়াদবি করা শুরু করলেন, মাতা পিতার অবাধ্য হয়ে গেলেন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সৃষ্টি করে থাকেন, তাহলে মাতা পিতা হচ্ছে মাধ্যম আপনাকে আমাকে এই দুনিয়াতে টিকিয়ে রাখা। তাদের বড় হক রয়েছে, আল্লাহ পাকের পরেই তাদের হক রয়েছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাকের হকের পরেই কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। আমাদের প্রত্যেককে, আমরা এখন বড় হয়ে যাওয়ার পরে অনেকে এতদূর চিন্তাই করি না। আপনি আপনার ছেলেটাই শুধু চিন্তা করছেন হয়তো, বা প্রতিবেশীর ছেলে মেয়েরা রয়েছে তাদের কথা চিন্তা করছেন। আপনি বলুন, আপনার আমার যখন 2 মাস 3 মাস বয়স ছিল, সেই সময় একটি রাত যদি পৌষ মাস মাঘ মাসে যদি ল্যাপের বাইরে রেখে দিত ঠান্ডাতে, অথবা পায়খানাতে রেখে দিত, পেশাবে রেখে দিত, অথবা খাবার না দিত 2-4 ঘন্টা, তাহলে শেষ, ওখানে আপনি শেষ হয়ে যেতেন। আপনি এত বড় মানুষে কোথায় ডাক্তার হয়ে, কোথায় ইঞ্জিনিয়ার হয়ে, আর কোথায় আপনি এই ম্যানেজমেন্টে এসে, আর কোথায় আপনি ভালো একটা সার্ভিস এসে বিদেশে ভোগবিলাস করছেন, কোথায় আপনি? জান্নাতি কারা? যারা মাতা পিতার সাথে সদাচরণ করবে, তাদের যেসব হক রয়েছে হক আদায় করবে। এ তো হলো। আর একটি বিষয় এগিয়ে চলে গেছিলাম, সেটি হচ্ছে আবার মাতা পিতার মধ্যে ঢুকে গেছি, ছেলে মেয়েদের লালন পালন। ছেলে মেয়েদের লালন পালন মধ্যে বিশেষ করে মেয়েদের লালন পালন, ছেলে মেয়েদের লালন পালনের মধ্যে বিশেষ করে মেয়েদের লালন পালন। কারণ ছেলেদের লালন পালন অনেকেই করে পার্থিব আশা নিয়ে। শুনে রাখুন ভালো করে, ছেলেদের লালন পালন করে পার্থিব আশা নিয়ে। আমার এই ছেলে বড় হলে আমি একে আগে থেকে টার্গেট বানিয়েছি, একে ডাক্তার বানাবো, একে ইঞ্জিনিয়ার বানাবো, একে আমি এই পড়াবো ওই পড়াবো। এই ছেলে আমার বয়স যখন 50 হবে, তখন এই ছেলের বয়স 25 হয়ে যাবে, বা অথবা আর কিছু হবে, তখন এই ছেলে একটা ভালো যোগ্য হয়ে তখন আমার একটা আস্থা ভরসা হবে, গায়রুল্লাহর উপর ভরসা, আল্লাহ ছাড়ার উপর ভরসা। এইসব আশা ভরসা নিয়ে ছেলেকে লালন পালন করেছেন। মেয়ে না, মেয়ের ক্ষেত্রে না, মেয়েকে লালন পালন করে কোনো পার্থিব আশা নেই। যদিও হতে পারে ছেলের চাইতে বেশি মেয়ে কাজে আসবে, এমন নয় যে কাজে আসবে না, কিন্তু পার্থিব কাজে সাধারণত মেয়ে আসার জন্য নয়। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে জান্নাতে জামানত দিয়েছেন। জান্নাত পাওয়া যাবে মেয়েদের লালন পালন করলে। আর অধিকাংশ মানুষের প্রকৃতি স্বভাব হচ্ছে ছেলেকে মেয়ের চাইতে বেশি ভালোবাসা। এর মানে এই না যে মেয়েদের আর ছেলেদের ভালোবাসায় পার্থক্য করে, কিন্তু ছেলেকে ভালোবাসা মানে ছেলে হোক এটা ভালোবাসা। আমার বাড়িতে আমার ঘরে ছেলে জন্ম নিয়ে কে কথা ভালোবাসে? হয়তো ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরে মেয়েকে ভালোবাসে, সমানভাবে ভালোবাসে, যেমন ছেলেকে ভালোবাসে মেয়েকেও ভালোবাসে, যদি আল্লাহ ভীরু হয়। অনেক ফাসিক লোক আছে যারা না এখানেও গিয়ে বৈষম্যের আচরণ করে। কিন্তু অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়িতে একটা ছেলে অথবা মেয়ে জন্মবে, কি চাও তুমি? বা ছেলে চাই। যদি শোনাবার জন্য বলে যে আমি মেয়ে চাই, তো না, তারপর তার অন্তর ছেলে চাই। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ কেমন? হয়তো সবগুলি তারা ভাই ছিল, অথবা ছেলে আছে একটা মেয়েও আশা, এরকম বিশেষ ক্ষেত্রে শুধু, আর না হলে সাধারণ ক্ষেত্রে অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে ছেলে চাওয়া। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের লালন পালনের গুরুত্ব বেশি দিয়েছেন। মেয়েরা নির্যাতিত সর্বযুগে, সেই জন্য তাদের তরবিয়ত, তাদের তালিম, তাদের শিক্ষা, তাদেরকে আদব কায়দা শেখানো, তাদের হেফাজত করা, তাদের দেখাশোনা করার উপর জান্নাতের জামানতের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ করেছেন, একবার একটি গরিব দুঃখী মহিলা তার 2টি মেয়েকে 2 হাত ধরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসেছে। বাড়িতে কিছু খাবার নিয়ে এসেছে যে যদি তার বাড়িতে কিছু পায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে দেখলেন যে বাড়িতেও কিছু নেই, একটি খেজুর ছিল, খেজুরটা দিয়েছেন।
একটি গায়রা তামারা ওয়াহেদ হাদিস আছে, একটি খেজুর, মহিলা খেজুরটিকে নিজের মুখে দিয়ে দিতে পারত, আরে বাচ্চারা আছে আমি দিই, আমাকে বেশি খিদা লেগে আছে, আমাকে কাজ করতে হবে, মেহনত করতে হবে, এদের দেখাশোনা করতে হবে, না, খেজুরটিকে ভেঙে 2 ভাগ করে 2 মেয়ের মুখে দিয়ে দিল। সুবহানাল্লাহ। তারপরে মহিলা চলে গেল মেয়ে দুটিকে নিয়ে। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসেছেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ফাআখবারতুহু। মা আয়েশা বলছেন যে এই ঘটনাটি, এই দৃশ্য দেখলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়ে ছিল না, এই যে মেয়েদের মায়া, সন্তান সন্ততির উপর মায়ের মায়া, এই মায়ার কথা উল্লেখ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, স্বামীর সামনে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাতে কুন্না লাহু সিতরাম মিনান নার। যেই ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করবেন বিশেষ করে মেয়ে দিয়ে, তাহলে মেয়ে দেওয়া পরীক্ষা। আপনার অন্তর কতটা সাদরে গ্রহণ করছে এই মেয়েকে, অন্তরে কতটা ভালোবাসা যে আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ শুকরিয়া, পরীক্ষা আপনার। ইবতিলা বলা হয়েছে, ইবতিলা মানে পরীক্ষা। এবং এই মেয়ের লালন পালন করতে গিয়ে পার্থিব কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই যে এর দ্বারা আয় উপার্জন করে খাবো। যদি আজকাল এক শ্রেণীর ফাসিকরা মনে করে না মেয়ে দিয়েও ইনকাম করবো আমি, মেয়েকেও ডাক্তার বানিয়ে, ইঞ্জিনিয়ার বানিয়ে আর ম্যানেজমেন্ট বিজনেস সেসব পড়ে আমি ইনকাম করব, এটি ইসলাম নয়, ইসলাম নয় এটি। এতে সর্বনাশ হয়েছে উম্মতে মুসলিমার। কাফেরদের পিছনে পিছনে চলতে গিয়ে মেয়েরা রাস্তা ঘাটে, অফিসে, আদালতে, কলেজ, ইউনিভার্সিটিতে পুরুষদের সাথে একাকার হয়ে গেছে। আর অশ্লীলতা, জেনা, ব্যভিচার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। মেয়েদেরকে তরবিয়ত করে ভালো একটি ছেলে, নেক ছেলে, চরিত্রবান ছেলের হাতে তুলে দেওয়া, যার দিন ভালো আর যার চরিত্র ভালো ওর হাতে তুলে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে, ইজা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু। তোমার মেয়ে, তোমার বোনকে যদি এমন ব্যক্তি পায়গাম দেয়, প্রস্তাব দেয়, যার দিন সুন্দর, দিন পছন্দ করো, নামাজি, দিনদার, ধার্মিক, ওয়া খুলুকা এবং চরিত্রবান, নম্র, ধৈর্যশীল, চরিত্রবান, চরিত্রে কোন রকমের দোষ নেই, ফাজাওয়াজুহু, তাহলে বিবাহ দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না হলে চরম ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হবে, জেনা, ব্যভিচার ছড়িয়ে পড়বে। তো মেয়েদের লালন পালনের উপর কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাত। কোন মানুষকে যদি আল্লাহ মেয়ে দিয়ে পরীক্ষা করেন, কারো যদি 1, 2, 3, 4 পর পর মেয়ে হয়ে যায়, তাহলে মনে হলো যে মুসিবত হয়ে গেছে। আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ করার কোন অফিস নেই, আদালত নেই যে অভিযোগ করে যে কেন এত মেয়ে। এই হলো মনের অবস্থা, পরীক্ষা, ফেল পরীক্ষায়। এই জন্য মানব তুলিয়া বলে, যাকে পরীক্ষা করা হবে মিন হাযিহিল বানাতে, মেয়ে দিয়ে, কুন্না লাহু সিতরা মিনান নার। অন্য হাদিসে রয়েছে তাদেরকে আদব কায়দা শিখালো, তাদেরকে ভালো চরিত্র শিখালো, তাদের ভালো করে তরবিয়ত করলো, লালন পালন করলো। কুন্না লাহু সিতরা মিনান নার, জাহান্নাম থেকে এই মেয়েরা আর তৈরি করে দেবে, আর হয়ে যাবে। জাহান্নামে বাবাকে যেতে দেবে না, ছেলের কথা কোথাও বলা হয়নি আমার জানা মতে। যদিও ছেলের লালন পালনের নাকি আছে অবশ্যই, কিন্তু এই জামানত দেওয়া হয়নি যে ছেলেরা গিয়ে জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না, এই কথা বলা হয়নি। মেয়েদের সম্পর্কে বলা হয়েছে যে মেয়েদের লালন পালনে যদি কষ্ট করেন, দুনিয়ার কোনো স্বার্থ না, আল্লাহ পাকের সন্তুষ্টি, এটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমার বড় কামিয়াবি। একটা ভালো জামাই যদি পেয়ে যায় আমি বড় কামিয়াব। আমি মেয়েটাকে যদি ভালো চরিত্রবান করে দিয়ে যদি অপর ঘরে দিতে পারি, যাতে করে কোনো অভিযোগ সেখান থেকে না আসে, চরিত্রের ক্ষেত্রে, ইবাদত বন্দির ক্ষেত্রে, যে তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার বোন নামাজ পড়ে না, তোমার মেয়ের চরিত্র ভালো না, তোমার মেয়ের ভাষা ভালো না, এইরকম কথা যেন অভিযোগ না আসে সেখান থেকে। এই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি মেয়েদের লালন পালন করে, এই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না বাবা মাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। এছাড়াও বহু নেক আমল রয়েছে, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে, সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে আল্লাহ পাক সেসব নেক আমলের তৌফিক দান করেন। একটি দৈনন্দিন নেক আমলের কথা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো করে উযু করলো, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, ভালো করে উযু করলো। আমরা প্রত্যেক দিন কমের পক্ষে 5 বার উযু করি, এর বেশিও করি, অনেক সময় করি না। উযু করলেন, উযু করার শেষে কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আরেকটি দোয়া তিরমিজিতে রয়েছে, অতিরিক্ত রয়েছে, যদি পড়েন এটা আরো ভালো। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে কি হবে?
ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কাজ নফল, কাজ সুন্নত, কাজ মুস্তাহাব, ফরজ কাজ নয়, কিন্তু দৈনিক 5 বার জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে আপনার জন্য। আমল করতে হবে। অনেকে উজু করেন কিন্তু গাফিলতি পড়েন না, অনেকে উজু করেন কিন্তু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, দুটো বাক্য, ছোট ছোট বাক্য মুখস্থ করেন না। এত গাফিলতি, এত অবহেলা কেন? এত অনীহা কি? জান্নাতে আমাদের ভক্তি নেই? জান্নাতে যাওয়ার আগ্রহ নেই? কদিন সময় রয়েছে? সময় নেই, প্রত্যেককে যেতে হবে, প্রত্যেকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের আল্লাহ পাক সৎ কাজের তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা, কবিরা সাগীরা, ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।